কুমিল্লার নাঙ্গলকোটে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শনিবার গণমাধ্যমের অনলাইনে শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার ও রোববার গণমাধ্যমে শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ দেখে ফেলায় ছাত্রকে বেধড়ক পেটালেন সুপার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওই সুপারের আরও কুকর্মের তথ্য প্রমাণ নিয়ে একাধিক ব্যক্তি যোগাযোগ করেন ওই প্রতিবেদকের সঙ্গে। অভিভাবকরা বলছেন, মাদ্রাসা সুপার শুধু শিক্ষিকার সঙ্গে আপত্তিকর কাজে সীমাবদ্ধ না, ছাত্রদের সঙ্গেও আপত্তিকর কাজ করেন তিনি। অভিযুক্ত শাহ নিজাম উদ্দিন হামিদি উপজেলার রায়কোট উত্তর ইউপির চারিজানিয়া মজুমদার বাড়ির শামসুদ্দিন হামিদি ছেলে ও বাঙ্গরডা দারুল ফালাহ হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসার সুপার। জানা যায়, বাঙ্গরডা দারুল ফালাহ হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে কখনো শিক্ষিকা আবার কখনো ছাত্রছাত্রীদের যৌন হয়রানি ও অনৈতিক কাজের জন্য টার্গেট করেন মাদ্রাসা সুপার নিজাম। 2021 সালে ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর 3 ছাত্রীকে যৌন হয়রানি সহ নিজামের এমন কুকর্মের প্রতিবাদে মাদ্রাসা থেকে 5 জন শিক্ষক পদত্যাগ করেন। এছাড়াও অভিভাবকরা নিজামের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। তবে এসব কিছুই নিজামের লাগাম টানতে পারেনি। সম্প্রতি এক ছাত্রকে বেধড়ক পেটানোর ঘটনায় বের হয়ে আসে নিজামের মুখোশের আড়ালের রূপ। শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি গণমাধ্যমের হাতে এলে নিজাম প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করতে ম্যানেজ করার চেষ্টা করেন। নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, তার ছেলে 3 বছর থেকে এই মাদ্রাসায় পড়াশোনা করেছে। মাদ্রাসা সুপার নিজাম প্রায়ই তার সঙ্গে অনৈতিক কাজ করতেন এবং নির্যাতনের বিষয়ে বাপ মা অথবা অন্য কাউকে বললে ছুরি দিয়ে ভয় দেখাতেন। অভিযুক্ত শাহ নিজাম উদ্দিন হামিদিকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, গণমাধ্যমের সংবাদ আমার নজরে এসেছে। বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলেছি।